আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার। সিএস কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমি প্রথম ক্লাসটা শুরু করেছিলাম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। এখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শেখা নিয়ে সবার একটা ভয় থাকে। আমাদের আসলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ইজি ওয়েতে শেখারও একটা মাধ্যম রয়েছে। আপনি যদি এটাকে প্রথমেই মনে করেন যে পুরোটা আয়ত্তে নিয়ে আসবেন, তাহলে আপনার কাছে কঠিন মনে হবে। সো এই জন্য আমি আপনাদের সুবিধার্থে একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝাবো আসলে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখলে খুব ইজিলি শেখা যাবে। মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ কি? আমরা বিগিনার হিসাবে আমাদের প্রথম প্রশ্নটা এটাই হওয়া উচিত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি করে। আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি যখন আগেই বলেছিলাম যে জাভা কি করে, সো জাভা আসলে করে আপনি তাকে কোনো একটা টাস্ক দেন, সে টাস্কটা সে প্রসেস করে, তারপর একটা আউটপুট দেয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা ইনপুট দেওয়া লাগবে, সেই ইনপুটটা কোনো না কোনো মাধ্যমে প্রসেসিং হবে, যে কোনো একটা ওয়ের মাধ্যমে সেটা প্রসেসিং হয়ে আপনাকে একটা আউটপুট দিবে। আমরা এটাকে খুব ভালোভাবে বলতে গেলে এটাকে আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড ইনপুট দেব আমরা একটা, এরপর এটা প্রসেসিং হবে, তারপর সে আমাকে একটা স্ট্যান্ডার্ড আউটপুট দেবে। এরপর চলে আসে প্রসেসিংটা আসলে কিভাবে হয়। দুইভাবে হয়, একটা হচ্ছে আপনার ফাংশনাল আর আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল। সো স্ট্রাকচারালের মধ্যে কি কি রয়েছে? এখানে রয়েছে ওওপি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা একটা প্রোগ্রামিং প্যারাডাইম, ফাংশনাল প্রোগ্রামিং, ডিজাইন প্যাটার্ন, ডিজাইন প্রিন্সিপাল, ডিএসএ। ডিএসএর মধ্যে এখন আমাদের অনেক কিছুই দেওয়া থাকে, কিন্তু আসলে আমরা বুঝতে পারি না, যার কারণে আসলে ডিএসএটা আমরা নিজের মাধ্যমে স্ট্রাকচারভাবে কোড লিখে তারপর সেটা করে থাকি। যেরকম অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, বাট আমরা অনেকে ইউজ করলেও আমরা আসলে এটাকে ডেটা স্ট্রাকচার হিসাবে কোনো প্রাধান্য দিই না। এটা খুব একটা অবহেলিত ডাটা স্ট্রাকচার বলে আমি মনে করি। এখন ভ্যারিয়েবলে কিন্তু একটা ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, কিন্তু এটা ডাটা স্ট্রাকচার কেন হয় না? কারণ ভ্যারিয়েবল একটা সিঙ্গেল ডাটা স্টোর করে, সো এখানে ডাটাকে স্ট্রাকচার করার কোনো ফাংশন লেখা লাগে না বা স্ট্রাকচার করার কোনো দরকার পড়ে না, এই জন্য সেটা ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে না। এখন আমরা কোড লিখি, সবাই কোড লেখার থেকে সব থেকে বড় বিষয় হলো কোডটাকে সংরক্ষণ করা। এখন আমি কোড লিখলাম, 3 মাস পরে এসে আমার কোডটা আমি বুঝতে পারছি না, এরকম হলে তো বিপদ। এই জন্য আমরা করতে পারি কি, কিছু ওয়ে আমরা ফলো করতে পারি। সো সেই ওয়েগুলো কি, আমরা হচ্ছে ডিজাইন প্যাটার্ন ইউজ করব, ডিজাইন প্রিন্সিপাল ইউজ করব। আসলে কোডগুলোকে আমরা বিভিন্ন কমেন্ট লিখব, কোডগুলো একটা ডিজাইনের মাধ্যমে লিখব, যাতে করে পরবর্তীতে আমরা আসলে আমাদের কোডগুলো বুঝতে পারি। আর ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ফাংশনাল যে বিষয়টা আছে, এখানে হচ্ছে আপনার আমরা ফাংশন লিখব কোনো একটা টাস্ক, লাইক যদি আমি এ আর বি এর সমষ্টি বা যোগফল বের করতে চাই, সে ফাংশনগুলো লিখব। সো এগুলো পরে আসে। মেইনলি এখন আমরা চলে যাব একজন বিগিনার হিসাবে আসলে কি কি আমাদের জানা উচিত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর আমাদের এত এত বিষয় এখন মাথায় ঢোকানোর বিষয় না। এই যে 6টা বিষয় রয়েছে, এই বিষয় 6টা না, বেসিক্যালি এটা হবে 5টা। অ্যারেটা আসলে এর মধ্যে আসে না, তারপরে অ্যারে নিয়ে আমরা কাজ করি, শুরু থেকেই কাজ করি। এই জন্য ভ্যারিয়েবলটা আসলে কি? ভ্যারিয়েবল হচ্ছে ডাটা স্টোর করে, যদিও ভ্যারিয়েবলের উপরে একটা আমি ডিটেলস ক্লাস নিব, যেখানে খুব ডিপলি আপনাদেরকে ভ্যারিয়েবল কি সেটা বোঝানো হবে। এরপর আছে স্টেটমেন্ট। আমি আসলে একটা ফাংশন বা আমি যখন কোড লিখছি সেটা দ্বারা একটা স্টেটমেন্ট বা এক্সপ্রেশন আমি প্রোভাইড করব, যাতে আমি নিজেও বুঝতে পারি, ইভেন পরবর্তীতে অন্য কোনো কোডার বা ডেভেলপার যদি এটা নিয়ে কাজ করে, সেও সেই বিষয়টা যাতে খুব সহজেই বুঝতে পারে। এরপর আছে অপারেটর। অপারেটর কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ,
এইগুলা হচ্ছে অপারেটর। এরপর আছে প্রোগ্রামিং এরপর আছে লজিক। প্রোগ্রামিং থাকলে আসলে আমি কেন প্রোগ্রামিং বললাম, কারণ প্রোগ্রামিংয়ের সাথে লজিকটা খুব ডিপলি কানেক্টেড। আপনি বলতে পারেন এটা খুব টাইটলি কাপলড। এরপর আছে ফাংশন। আমরা বললাম এর আগেই যে ফাংশনটা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা বিষয় যোগ করবেন। এখন আমরা সরাসরি লিখতে পারি যে 5 আর 5 + 10। এখন 5 আর 5 তো সবাই আর 10 বলবে না, এখন দেখা যায় 5 আর 4 হয় 9। যখন এরকম হবে তখন আপনার একটা ফাংশন লেখা লাগবে যে এ এর ভ্যালু 5 এবং বি এর ভ্যালু হচ্ছে 4। তখন আপনি একটা ফাংশন লিখবেন যে a+b, এটা হচ্ছে একটা অ্যান্সারের মধ্য দিয়ে আসবে, যেটা হচ্ছে এদের সমষ্টি হচ্ছে কত, সমষ্টি = a+b। তখন কি হবে যে 5 + 4 = 9, এটা বের হবে। যখন আপনি ডেটাটা চেঞ্জ করে দিবেন, এ এর মান 10 দিবেন, বি এর মান 5 দিবেন, তখন এটা আউটপুট শো করবে 15। এই কারণেই আসলে আমরা ফাংশনগুলো ইউজ করে থাকি। বেসিক্যালি যে আপনার এরকম ছোট ছোট কাজ হবে এরকম না, বড় কাজ হবে, কিন্তু সেটার মূল উদ্দেশ্যই থাকবে যাতে কোনো একটা স্পেসিফিক ডাটার জন্য এটা না কাজ করে, সেই রিলেটেড মানে যে ডাটাগুলো রয়েছে, যেরকম যোগের ক্ষেত্রে সে যে কোনো ডাটা দিলে যোগ করতে পারবে, বিয়োগের ক্ষেত্রে যে কোনো ডাটা দিলে বিয়োগ করতে পারবে, গুণের ক্ষেত্রে যে কোনো ডাটা দিলে গুণ করতে পারবে, এরকম কিছু। সো আমরা হচ্ছে এই কিছু বিষয়ের ওপর আমরা যদি খুব ভালো মতো ধারণা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারবো। এখন আপনি ভাবতে পারেন যে এই কয়েকটা জিনিস দিয়ে আসলে কি হয়, কিন্তু বিশ্বাস করবেন না যে হচ্ছে বা এটা আসলে খুব কষ্টকর বিশ্বাস করা যে এই 5টা বিষয় দিয়ে, বেসিক্যালি এই 5টা বিষয় দিয়ে, অ্যারে বাদে 5টা বিষয় দিয়ে বিশ্বের সব বড় বড় প্রবলেম বা যতগুলো অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে সবগুলো এগুলোর মাধ্যমেই সলভ করা হয়। যদিও এগুলোর কিছু ডিপ আছে বা এগুলো রিলেটেড আরও অনেক টপিক রয়েছে, সেগুলোর মাধ্যমে করা হয়। সো আসলে আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন বা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা কেবল প্রোগ্রামিং শিখছেন, তাহলে আপনি আমার ক্লাসগুলো করেন। এই ক্লাসগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং আপনি খুব সুন্দরভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবেন বা প্রোগ্রামিং করতে পারবেন, যেটা ভার্সিটি বা স্কুল কলেজগুলোতে করে না। আমি খুব সহজভাবে বিষয়গুলো বুঝিয়ে দিব, আপনাদের প্রোগ্রামিংয়ের যে বেসিক ধারণাটা আছে সেটা ক্লিয়ার করে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, কারণ আমরা অল্প অল্প করে শিখি, তাহলে হচ্ছে এটা আমাদের ধারণ করা সুবিধা হবে। পরবর্তী কোনো আর একটা ক্লাসে আমরা এই টপিকগুলো নিয়ে পরবর্তী আলোচনা কন্টিনিউ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।